হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স মিডিয়ার একজন অফিসিয়াল মেম্বার। আজকে আলোচনা করব ফরেক্সে আবেগ বনাম বাস্তবতা নিয়ে। আমরা অনেকেই ফরেক্সে এসেই আবেগী হয়ে যাই, যা আমাদের ফরেক্স ক্যারিয়ারকে ক্ষতি সাধন করে। কিভাবে এই আবেগ ক্ষতি করে তা নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি মন দিয়ে দেখুন, আশা করি আপনার উপকার আসবে। আর যারা এখনো ফরেক্স ভিডি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স ভিডির সাথে অ্যাক্টিভ থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গো। প্রথমেই আসি আবেগ কিভাবে ক্ষতি করে ফরেক্স ট্রেডিং এ। ধরুন আপনি একটা ব্যবসা করছেন, সেই ব্যবসার মাসিক প্রফিট কি সবসময় সমান হবে? কখনোই না। তেমনি ফরেক্সে যে প্রতিদিন প্রফিট করবেন বা প্রতিদিন আপনার স্ট্র্যাটেজি 80% অথবা 100% কাজ করবে এমন কিন্তু না, ঠিক ব্যবসার মতো। তাই বলে যদি কোনোদিন প্রফিট কম হয় আপনি অতি আবেগী হয়ে হঠাৎ লট সাইজ বাড়িয়ে দিয়ে ট্রেড করেন, তা কিন্তু ঠিক না। ভেবে নিলাম মার্কেট অনেক উপরে উঠেছে, এখন নিশ্চয়ই নিচে নামবে, আবার অনেক নিচে এসেছে, এখন নিশ্চয়ই উঠবে, এই ভেবে আপনি বাই সেল ট্রেড করতেই আছেন। আবার কোন ট্রেডে $10 প্রফিট করলেন, আবার ট্রেড করলেন, তখন $20 লস করলেন, আবার ট্রেড করলেন, আরো লস। তখন অনেক রেগে বারংবার ট্রেড নিচ্ছেন, লাভ আর লস করছেন। না মানছেন মানি ম্যানেজমেন্ট, না মানছেন রিস্ক রেশিও, না আপনি জানেন কেন ট্রেড নিচ্ছেন। এইভাবে বাইসেল নিতে নিতে লস ছাড়া কিছুই হলো না, কারণ আপনি জানেন না কেন আপনি ট্রেড নিয়েছেন। কোন ট্রেড আপনার পক্ষে আসবে আর কোনটি আপনার বিপক্ষে যাবে তা কেউই জানে না। হঠাৎ করে লট সাইজ বাড়িয়ে দিলেন আর সেই ট্রেডটি আপনার বিপক্ষে গেল, তারপর লস করে পুরো ব্যালেন্সটি হারিয়ে ফেললেন। এরপর ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফরেক্স ট্রেডিংকে আবেগী বিদায় জানিয়ে দিলেন, কারণ আর একবার ডিপোজিট করে ট্রেড করা আপনার পক্ষে সম্ভব না। কিন্তু শুরুতে নিজের আবেগকে কন্ট্রোল করেননি এবং ভুল ট্রেডিং করে নিজেই নিজের ক্ষতি করেছেন অধিক লোভে এবং অল্প সময়ে বড়লোক হওয়ার আশায়। একটি ব্যবসার ক্ষেত্রে প্রফিট কম হলে মালিক কি পণ্যটির দাম কমিয়ে সেল করে? না, দাম কমিয়ে কখনোই সেল করে না, যদি না এটি পচনশীল দ্রব্য হয়। শুধুমাত্র পচনশীল দ্রব্য আর মেয়াদ শেষ হবার সম্ভাবনা থাকলেই দাম কমানো হয়, অন্যথায় কখনোই দ্রব্যের দাম কমিয়ে সেল করা হয় না। পচনশীল দ্রব্য না হলে বা এক্সপায়ার ডেট কাছাকাছি চলে না আসলে কখনোই দ্রব্যের দাম কমিয়ে সেল করা হয় না। সে স্থির থাকতে চেষ্টা করে তার সিদ্ধান্তে, ধৈর্যশীল হয়ে ভালো সময়ের অপেক্ষায় থাকে, আর সেই অপেক্ষার আর ধৈর্য তাকে অধিক লাভবান করে তোলে। তাহলে আপনি কেন প্রফিট কম হলেই আবেগী হয়ে বেশি প্রফিট করার জন্য হঠাৎ করে লট সাইজ বাড়িয়ে দিয়ে অযথা ট্রেড করবেন? মনে রাখবেন, ফরেক্স ছিল, ফরেক্স আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটি 1-2 দিনের ব্যবসা নয়। তাই আপনি $2 থেকে $4 বেশি প্রফিট করার জন্য লট সাইজ বাড়িয়ে দিচ্ছেন আর এতেই পুরো ব্যালেন্সটি হারাচ্ছেন। যদি এই $2 থেকে $4 লোভ না করে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করতেন, এতে অল্প কিছু হলেও প্রফিট করতে পারতেন এবং আপনার ব্যালেন্সটি ঠিক রাখতে পারতেন। যদি $2 থেকে $4 অতিরিক্ত প্রফিট করার লোভ না করতেন, তাহলে কি পুরো ব্যালেন্সটি হারাতেন? এই প্রশ্নটা থাকছে আপনাদের কাছে। মনে রাখবেন, বিশেষ করে যখন আমাদের প্রফিট কম আসে, যখন ট্রেড আমাদের পক্ষে আসে না, তখনই আমরা অতি আবেগী হয়ে সেই হারিয়ে যাওয়া ডলার ফেরানোর জন্যই লট সাইজ বাড়িয়ে দিয়ে অযথাই ট্রেড করি, যা কখনোই উচিত না। এটি কোনো গ্যাম্বলিং বা জুয়ার আসর নয় যে এক ম্যাচ হেরেছেন তাই বলে টাকা বাড়িয়ে দিয়ে আবার বাজি ধরবেন যাতে সেই লসটি উঠে আসে। মনে রাখবেন, এরকম করলে ফরেক্সে লস ছাড়াই কিছুই হবে না। আমি আবারও বলছি, ফরেক্স গ্যাম্বলিং বা জুয়ার আসর নয় যে এক ম্যাচ হেরে গেছেন তাই টাকা বাড়িয়ে দিয়ে আবার বাজি ধরলেন যাতে সেই লসটি উঠে আসে। যদি আগের লসটি পোষাতেই হয় তাহলে প্রফিট রেশিও বাড়িয়ে দিন। আপনার প্রফিটে আসা ট্রেডটির প্রফিট রেশিও বাড়িয়ে দিতে পারেন। যেমন আগে যদি 1:1 প্রফিট রেশিও রাখতেন, তাহলে এখন 1:2 বা 1:3 করে দিতে পারেন। তাহলে আপনার লাস্ট লস হওয়া ট্রেডটির রিকভার করতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার লস পোষানোর জন্য হঠাৎ করে ব্যালেন্সের তুলনায় লট সাইজ বাড়িয়ে দিলেন আর ভাগ্যের উপর ছেড়ে দিলেন, তাহলে কোনো ফায়দাই আসবে না। কারণ আপনাকে ফরেক্সে টিকে থাকতে হলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে, কারণ মানি ম্যানেজমেন্টকেই ফরেক্সের প্রাণ বলা হয়। আমি আবারও বলছি, মানি ম্যানেজমেন্টকেই ফরেক্সের প্রাণ বলা হয়। এটি যদি দরকারই না হতো তাহলে কখনোই মানি ম্যানেজমেন্টকে ফরেক্সের প্রাণ বলতো না। ফরেক্সে টিকে থাকার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্টলি ট্রেড ম্যানেজমেন্ট। কিন্তু আমরা অতি আবেগী হয়ে $100 ডিপোজিট করি $200 আয় করার স্বপ্ন দেখি, তাও আবার এক সপ্তাহে বা এক মাসে, যা বোকামি ছাড়া আর কিছুই না। আমি আগেও আলোচনা করেছিলাম যে আপনি যদি একটি ব্যবসা করেন, সেই ক্ষেত্রে $1 লাখ ইনভেস্ট করে কখনোই আপনি মান্থলি $1 লাখ আয় করতে পারবেন না। তেমনি ফরেক্সও। সো প্লিজ বি প্র্যাকটিক্যাল। আপনি এখানে ব্যবসা করছেন,
কারেন্সি ব্যবসা। ফরেক্সকে ব্যবসার চোখে দেখুন। ব্যবসায় যেমন 1 লাখ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে 1 লক্ষ টাকা আয় করা সম্ভব না, তেমনি ফরেক্সেও আপনি যদি $100 ডিপোজিট করে মাসিক $100 আয় করতে চান তা কখনোই সম্ভব হবে না। আপনাকে অবশ্যই ডিপোজিটের উপর ভিত্তি করে প্রফিট আশা করতে হবে। মনে রাখবেন, যত লোভ ততই নষ্ট। লোভ করবেন $2-1 আর হারাবেন পুরো ব্যালেন্স। এখন আপনি বিচার করুন আপনি কোনটা করবেন। অবশ্যই আপনি চাইবেন আপনার ব্যালেন্স না হারাতে, তাইলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে চলুন, নিজের আবেগকে কন্ট্রোল করুন, কারণ ফরেক্সে ছোট্ট একটি ভুল আপনার পুরো ব্যালেন্স শেষ করে দিতে পারে, যে ভুলগুলো আর শুধরানো যায় না। নিজের আবেগকে, নিজের লোভকে কন্ট্রোল করে একটি লক্ষ্য স্থির করুন যে আপনি দিনে বা সপ্তাহে বা মাসে এতগুলো ট্রেড করবেন, আর ডিপোজিটের 10%, 50% বা 20% প্রফিট আশা করবেন। তা এই জন্যই ঠিক করতে হবে, কারণ ওভার ট্রেডিং করা যাবে না। ওভার ট্রেডিং ফরেক্সের জন্য ক্ষতিকর। তাই দিনে বা সপ্তাহে নির্দিষ্ট পরিমাণে ট্রেড করুন, মানি ম্যানেজমেন্ট মেনে চলুন, অন্তত 1 থেকে 3 বছরের প্ল্যান করুন। আমি আবারও বলছি, অন্তত 1 থেকে 3 বছরের প্ল্যান করুন। নিশ্চয়ই আপনি সময় হলে উত্তর পেয়ে যাবেন কেন ফরেক্স ভিডিও আপনাকে বলেছিল দীর্ঘ সময়ের জন্য প্ল্যান করতে। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকারগুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাবেন না। আমরা কিছু ভালো ব্রোকার সাজেস্ট করছি। তার মধ্যে প্রথমটি হচ্ছে আইসি মার্কেটস, দ্বিতীয়টি হচ্ছে টিকমিল, তৃতীয়টি হচ্ছে লাইট ফরেক্স। এই তিনটির ভেরিফিকেশন সিস্টেম প্রায় একই এবং এক ডকুমেন্ট দিয়ে 3টে অ্যাকাউন্টই ভেরিফাই করা যায়। যারা ভালো ব্রোকার হাউস খুঁজছেন, এই 3টি বেস্ট ব্রোকারে একসাথে অ্যাকাউন্ট করে নিন। যে ব্রোকারে ভেরিফাই পাবেন সে ব্রোকারে ডিপোজিট করে কাজ শুরু করতে পারেন। স্ক্রিল এবং নেটালার অ্যাকাউন্ট ফরেক্স ভিডিও লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করলে কোনো ডিপোজিট ছাড়াই আপনারা ভেরিফাই করতে পারবেন এবং সহজেই সিলভার ভিআইপি অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই এই ভিডিও এর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে ফরেক্স ব্রোকার এবং নেটালার স্ক্রিলের অ্যাকাউন্টগুলো করার জন্য অনুরোধ রইল। যদি আপনারা ইন ফিউচারে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে ফরেক্স ভিডি আন্তরিকতার সহিত সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করবে। অ্যাকাউন্ট সেফটির জন্য স্ট্রং রেফারেন্স আবশ্যক। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স ভিডিওর সাথে অ্যাক্টিভ থাকুন এবং লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স ভিডিও চেষ্টা করবে আপনার মূল্যবান রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স ভিডিওর সাথে থাকবেন। গুড বাই, টাটা।